প্রিয় বোনেরা, একবার ভেবে দেখেছেন কি পৃথিবীর সব সুখ সম্ভোগ একদিন ফুরিয়ে যাবে, কিন্তু জান্নাতের সুখ অনন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নারীদের জান্নাতের চাবি হিসেবে কিছু সহজ কিন্তু মহামূল্যবান উপদেশ দিয়ে গেছেন। আসুন সেই চাবিগুলো আজ জেনে নেই। প্রথম উপদেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের পবিত্রতা রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। ইবনে হিবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে নারী ইহকাল থেকে চলে যাবে আর তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। তৃতীয় উপদেশ, নারীদের জন্য সতীত্ব, লজ্জাশীলতা ও হিজাব জান্নাতের গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে বারবার তাগিদ দিয়েছেন। চতুর্থ উপদেশ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 3টি সন্তানকে লালন পালন করে, আল্লাহর ভয় রেখে বড় করে, সে জান্নাত লাভ করবে। আহমদ। পঞ্চম উপদেশ, বাবা মা, স্বামী, সন্তান সবাইয়ের হক আদায় করা নারীর জান্নাতের বড় মাধ্যম। প্রিয় বোনেরা, দেখলেন তো, জান্নাতের পথ আল্লাহ আমাদের নারীদের জন্য সহজ করেছেন। শুধু নামাজ, রোজা, সতীত্ব আর স্বামীর সন্তুষ্টি, এগুলো আঁকড়ে ধরলেই আল্লাহর অশেষ দয়া ও জান্নাতের দরজা উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। তাই আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, জীবন হবে আল্লাহর পথে। তাই শেষ ঠিকানা হবে আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, এ বিষয়ে জীবন হবে আল্লাহর জানাতে পথে। ভুলবেন না। আর শেষ বন্ধুরা, ঠিকানা ভিডিওটি হবে কেমন জান্নাতুল লাগলো জানাতে ফেরদৌস। ভুলবেন না। যদি এ বিষয়ে একটুখানি ভালো আপনার লাগে তাহলে মতামত ভিডিওতে জানাতে একটা ভুলবেন লাইক না। দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, সাথে থাকুন।